भारत माता की भारत माता की बीजेपी बीजेपी नरेंद्र मोदी नितिन नवीन प्रोफेसर डॉक्टर मानिक शाह प्रोफेसर डॉक्टर मानिक शाह राजीव भट्टाचार्य जी बोलो बोलो भारत माता की बिजेपि सामु खाय माने दाम खाय नंगौ लामा जत सालामनि हासिनि बार एत बसर दुर्गदस लामा खाय नंगौ माने दिसै दाबस लामा बुहा बिदि बायते खाय आरो तिप्रा मथार बत माने तो हाथिगनो दुर्गा पूजा ने काम से ताव गनाय रां अडे हागिया पूजानि सामुर आरो रेगा माता रेगा समान बागा काम हलाय खाया बागा खाय दामै तो गनि बाबै जों बिदि जानो जों नायथ'जैया माने जे काम नुफां बहालायबो दाबल माने तहा तो बिनि बुंते काम होइते हा हालाय पारा प्रति बेसे कय परिवार दं बोसोर बुबाय बागा हलाय बिनि लाबियाबो जे मांनायनि बिजन कायसो रेगार बायके दं बिनि बाय आं साजैयामय इ बानाना जों रुफायहा सिनि पारा दाबु गानि लगियो बंतिनि अदे कुआंमक पाराव मिटिं चलै दङ सिरो अदे था सामानि बावै इदो फाइलिया মোটামুটি 10-12 পরিবার দङ আনি লগে আমি আজকে ৩৬ বছর আমি কমিউনিস্ট পার্টি করছি কমিউনিস্ট পার্টি থেকে জব ছেড়ে আমি বিজেপিতে যোগদান করছি কার্যকর ভালো দেখি আমি যোগদান করছি মোদিজি কার্যকর দেখে আমি যোগদান করছি আপনি সিপিএম এর কোন পদে ছিলেন? গ্রামীণ সম্পাদক ছিলাম। কেন বিজেপিতে আসা? দলটা ভালো লাগছে আমার। সিপিএম থেকে কে লিগে সিপিএম থেকে আছে? কার্যকর মনে দেখে আয়া বসে তো মাইকি স্যার তিনি কই ফ্যামিলি কই বুতার জন্যই রক্ষা বেলা বেলাকে হামবাই তিনি 75 ফ্যামিলি সংস্থা তিনি মহা সমাবেশ তিনি মহা সেনাগাঙ্গ পাঁচটা পাড়া অর্থাৎ পাঁচটা বিষয় থেকে বেলায় বেলাকে মানুষ খাবাই খুবাই না খাবাই খুবাই আবু ইয়াসাক সখা চিনি ভারতীয় জনপাতি কেওয়ার জাগো বেশিরভাগ মথা এবং শীতের আমরা বুঝলাম তিনি 200 ভোটার তিনি 75 পরিবারে 200 ভোটার ভারতের ট্রেন খাইফাইখা বড় খুব কুচিখা দাঁড়াই সময়নি বিশিতি সময় কাহিনী বিশিতি বড় বড় ফাঁকা হারিমালি বড় পাইপে হামবাই তাই 2 নম্বর মারগো আমি তাই বিশনে মাগো বিশেষ রোনি মতো এই মরি ছাড়া গাঙ্গো ভারতের মাথা খাইনি বকরি এবং সিপেন খাইনি বকরি বিভিন্ন পার্টি বকরি খাইনি মাগো এই যারা যারা সময়নি বিশিতি যারা মাথা খাই দমাই রক বড় অনুরোধ খাই 21 মারি ছাড়া গাঙ্গো কোনো সময় মাথা খাইমাইয়া খাইনি মাগো কয়ের মতো যারা যারা মাথা খাইলে उसका वो সুযোগ সুবিধা নানি মুহাকে ভারতীয় জনতা পার্টি শামিল হতে নিয়ে অনুরোধ করগই আর কোনো পয়সা যত্ন এডিসি কে নতুন এডিসি ডেভেলপড এডিসি সুন্দর এডিসি করতে গেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে প্রত্যেকটা আসনে এবং মহারানী চালাগাঙ্গের অন্তর্গত সমস্ত অংশের সাধারণ অংশের মানুষকে সমস্ত মানুষকে আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই 12 তারিখে সবাই গিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে এক সুন্দর এডিসি শক্তিশালী এডিসি এবং সবাইকে নিয়ে চলার অরিজিনাল থানসার এডিসি যেন আপনারা তৈরি করেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার মাধ্যমে এবং আজকের এই জনপ্লাবন আপনারা দেখেছেন 5টা বুথের লোক কম করে আমি যদি কম করে বলি 3-3.5 হাজার লোক এসছে এটাতে প্রমাণ করে যে আমরা এডিসিতে আমরা ক্ষমতায় আসবো এটা সময়ের অপেক্ষা এই সিট আমরা অলরেডি জিতে গেছি প্রমথ দলের এক প্রার্থী বড়ুয়া এবং সুকন্যা একটা বিবৃতি করেছে এটা বিষয় আরে এটা তো অত্যন্ত বেদনাদায়ক এবং এটা সমস্ত হিন্দু সম্প্রদায় যারা আছে মুসলমান সম্প্রদায়ের যারা আছে তাদের ভাবাবেগে কঠিন আঘাত করেছে তার সত্তা আমাদের সত্তার উপর আঘাত করেছে আমি আপনাদের মাধ্যমে বলবো যারা এই নিম্ন রুচির মানসিকতা যাদের আছে যারা এই ধরনের বক্তব্য রাখতে পারে যে আমি বিজয় উৎসবে আমরা হিন্দুকে গরু খাওয়াবো মুসলমানকে শুয়োর খাওয়াবো
এই ধরনের বক্তব্য যারা রাখে তাদের মানসিকতা কি আপনারা বুঝতে পারেন? আর তারা যদি ক্ষমতা পায় তাহলে কি হতে পারে আপনারা ভাবতে পারেন? তাই এই ধরনের মন্তব্য যে দল করে সেই দলকে একটি ভোটও না, পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে। অভিষেক বাবু বারবার আরে লাস্ট করতে করতে তো ফার্স্টটা লাস্ট করে লেছে, আর কটা লাস্ট করবে? লাস্ট করতে করতে ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ইন্টারলোকেটার, এরপরে কি কি ওয়ান নর্থ ইস্ট, এরপরে আবার কইতেছে এখন নেক্সট জেনারেশন। আরে এটি তো শুনতে আমরাই বড় হয়ে গেছে, আর মানুষ তো আজকে কি অবস্থা। দাদা, ত্রিপুরার মানুষ অনেকদিন পরে হেলিকপ্টার দেখেছে কালকে। গরিব পার্টি না, থানসা করবো না, গরিব ত্রিপ্রাসার জন্য কান তুইব না। গরিব ত্রিপ্রাসার জন্য কানলে হেলিকপ্টার চড়ে কিভাবে নির্বাচনী সভা করছেন? এই টাকা যেটা এসছে গরিব ত্রিপ্রাসাদ দিয়ে দিতেন, যারা গরিব আছে তাদের দিয়ে দিন, তাহলে তো খুশি হতো। আমাদের কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছেন ফ্লাইটে চড়তে? ওনারা এমডিসি দখল করেই এই অবস্থা, ওনাদের মানে এডিসি দখল করে এই অবস্থা। তো যাক, আমি ওই ধরনের বিষয় বলবো না, এটা রাজ্যের মানুষ বিচার করবে, আপনারা মিডিয়ার মানুষ আছেন, আপনারা দেখবেন। কিন্তু আমরা ক্ষমতায় আসছি এবং আগামী 12 তারিখে পদ্ম ফুলে সবাই মিলে ভোট দেবে এবং আমাদের আগামী 12 তারিখ যিনি ক্যান্ডিডেট সম্রাজ্য মাতিয়ানি যদ্দনা পদ্ম পাবারা ভোট রদি এবং বিপুল ভোটে ভোট রদি। অভিষেক বাবু, আরেকটা বিষয়, রাজার পরিবারের থানসা নিয়ে কি বলবেন? থানসা বলে প্রচার করছে, ওনার পরিবারের থানসা নিয়ে কি বলবেন? আমার থেকে বেশি আপনারা বলতে পারেন, বিভিন্ন জায়গায় শুনছেন আপনারা। থানসাটা তো আমার মুখ দিয়ে কেন বলানোর চেষ্টা করছে, যদিও আমি বলতে পারি। সবাই বলছে যে একজন সদস্য আছেন বিজেপি দলে, একজন আছেন কংগ্রেস দলে, আরেকজন আছেন মথার দলে। তো বলছে কি মানে পলিটিক্যাল থানসা নাকি এটা? তো এটা বলছে মানুষ, আমরা শুনে বললাম আর কি, আপনার জিজ্ঞেস করুন। বিভিন্ন জায়গায় দেখা যায় পদ্মভূষণকে কান্না করে দিতে, কি বলবেন? এটা তো জনজাতির, তারা ইমোশনাল মানুষ, তাদের ইমোশনকে ক্যাচ করে কিভাবে ক্ষমতায় আসা যায়। গতবার পার হয়েছে, এবার পার হওয়ার রাজনীতি। এই কান্নার মূল উদ্দেশ্য যেন জনজাতি ওনার প্রতি সিম্পেথাইজড হয়ে মথাকে যেন ভোট দেয় এবং ওনাকে যেন আরও 5 বছর সুযোগ দেয় এবং ওনার যারা এমডিসিরা আছেন বা যা দল আছে সেই দল যেন আবার করে খেতে পারে এডিসিতে বারবার আপনারা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেন, আসলে এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয় নিয়ে আমার বলার বিষয় নিয়ে আমার সর্বোচ্চ নেতৃত্বরা আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার, তারা বলবে। আমাদের কাজ আমাদের প্রার্থীকে জেতানো এবং সেটা আমরা করছি, জনসংযোগ করছি এবং আমরা কনফিডেন্ট আমরা জেতাবো।